বাস সিমুলেটর আইডি। আমি প্রথম ভিডিও করতেছি, তার জন্য তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে প্লিজ। এই যে আমার বাস ফ্রি মোড স্টার্ট নিতে গেলে আমরা নতুন একটা ম্যাপ সেট করে তারপর ওটাই খেলবো। আর কন্টিনিউ দিলে আগের ম্যাপ যেটা আছে ওইটা অন হয়ে যাবে। আমি নতুন করে খেলবো, তার জন্য স্টার্ট নিয়ে দেবো। তারপর ইয়েস, তারপর তুমি যেখান থেকে খেলবে, যেমন আমি এইখান থেকে এ পর্যন্ত এই দুটোই টিপ দেবে। তারপর মাঝে একটা ডট আসবে, এই ডটটা যদি তোমরা যদি এখান থেকে যেতে চাও তাহলে তুমি এই ডটগুলো ক্লিক করবে। ক্লিক করার পর যে পর্যন্ত যাবে ওই পর্যন্ত ক্লিক করবে। তারপর এখানে যে গো অপশনটায় ক্লিক করবে। তারপর অ্যাড আসতে পারে এরকম। তো আমাদের এটা স্টার্ট হয়ে গেছে। আমি ফ্রি ফায়ারের ব্লগ করি, তোমরা প্লিজ আমার ব্লগে যে আমার ভিডিওতে যে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই প্লিজ। এই যে আমার বাস, তারপর এই ক্যামেরা অপশনটাতে সামনে আসবেন। আর এই বাসে কীভাবে আপনারা গিয়ার মোড আর মোডগুলো কীভাবে আনবেন দেখেন। এখানে যাবেন, এই দুইটা লাঠির এখানে যাবেন সেটিংসে, তারপর এখানে সেটিংস অপশানে ক্লিক করবেন। তারপর আদার্স, এখানে আদার্স লেখা লাস্টে এই আদার্সে ক্লিক করবেন। তারপর এখানে যদি অটো, এই তিনটে জিনিস আসবে। এই তিনটে থেকে যদি আপনি যদি অটো দেন তাহলে অটো গিয়ার আপ করতে থাকবে, আপ হতে পারে, মানে যত স্পিড দেবেন অত গিয়ার নিজে থেকে আপ হতে থাকবে। আর না হলে সেটিংসে যদি এটাই দেন, এটা হচ্ছে মানে আপনাকে গিয়ার এখানে যোগ দিলে গিয়ার বাড়বে আর বিয়োগ দিলে গিয়ার কমতে থাকবে। এরকম করে গিয়ার বাড়ায় নিয়ে যেতে হবে। আর আসলে মেন গিয়ার এটা হচ্ছে দেখেন, এই গিয়ারগুলো দেওয়া খুবই কঠিন গাইস। তো এগুলোকে মানে এই ডটটাকে ধরে আবার গিয়ার ওয়ানে, তার জন্য ওয়ানে রাখতে হবে। গিয়ার 2 যখন দেবেন তখন গিয়ার 2তে, গিয়ার 3 যখন দেবেন তখন গিয়ার 3তে, এরকম করে দিতে হবে। তা যাই হোক, আমি এখন এইটা দিতে চাচ্ছি, তার জন্য আমি এটা দিয়ে নিলাম। এখন আমি শুরু করব। কিন্তু ফার্স্টে যখন চালাবেন তখন গিয়ার যেন প্রথমে 1 থাকে, তারপর যত স্পিড বাড়বে অত গিয়ার বাড়াতে থাকবেন। একটা গিয়ার আপ, একসাথে 3টে গিয়ার আপ করতে পারবেন। আমি একসাথে 3টে গিয়ার আপ করলাম, কিন্তু 4টা বা 5টা বা 6টা এরকম যদি গিয়ার দেন তাহলে কিন্তু গাড়ি প্রথমে একবার স্লো হয়ে যাবে, আর গাড়ি একবার চলতেই যাবে না, একবার অনেক বেশি স্লো হয়ে যাবে। তার জন্য 1, 2 বা হাইস্ট 3 গিয়ার লাগবেন, তার উপরে গেলে গাড়ি স্লো হয়ে যাবে অনেক।
বৃষ্টি নামতেছে, বৃষ্টি পড়তেছে, তার জন্য আমার সামনের এই কাজটাকে শুরু করে নিলাম। আর গেছে রাইট সাইডে এইখানটায় এখানে একটা হার্ট একটা অপশান আছে, ওইখানে 100 উঠতে থাকে। ওই 100 যদি থাকে তাহলে মনে করবে আপনার গাড়ির হেলথ আছে ফুল, আপনার গাড়ি কোথা থেকে ড্যামেজ নাই। আর যদি এটা যদি 50-এর নিচে এসে পড়ে তাহলে আপনার গাড়িটাকে ঠিক করাবেন। কীভাবে ঠিক করাবেন ওটা আমি দেখাচ্ছি। এটা হার্ট অপশনটা যদি হয়ে গেলাম, ওখানে যদি 40-এর নিচে নামে ওখানে যদি 40-এর নিচে নামে তাহলে ওই আপনার গাড়ি চলতে যাবে কম, মানে মাইলেজ কম দেবে, আস্তে আস্তে চলবে। 6টা গিয়ার দেওয়ার পর আপনার গাড়ি 60-এর উপরে যেতে যাবে না। তারপর এখানে আসবে, এখানে যে গ্যারেজ, এখানে 58 আছে, এখানে গ্যারেজে যেয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। তারপর এখানে স্ক্রুড্রাইভার আর রেঞ্চের দুটা ক্রস শেপের ছবি আছে। এখানে যাওয়ার পর এখানে এই রিপেয়ারে ক্লিক করবেন। তারপর পাশে একটা ফ্রি অপশন আসবে, আবার টাকা দিয়ে আরেকটা কেনারও ওই অপশনটাও আসবে। আপনি যদি ফ্রি করতে চান তাহলে ফ্রিতে দেবেন, তাহলে 2টা অ্যাড দেখবেন, ওখানে 2টা অ্যাড আসবে। ওই অ্যাডটা দেখার পর আপনি ফ্রিতে গাড়িটা ঠিক করাই দেবে। আর আপনি যদি অ্যাড না দেখতে চান তাহলে ওই টাকা খরচ করবেন। আমি আপনাদের উপরে RRP টাকাটা দেখাচ্ছে, ওখান থেকে টাকা কেটে নিয়ে যাবে। আপনারা পারলে ফ্রি অপশান দিয়ে তারপর করবেন, তাহলে আপনাদের টাকা বেঁচে যাবে। আর যদি এই বাসের কোনো আপনি যদি কিছু জানতে ইচ্ছে করেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।